নজর রাখবো পরবর্তী সংবাদে। আবহাওয়ার দিকে নজর রাখবো। পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের এই মুহূর্তের আবহাওয়া সম্পর্কে যে পূর্বাভাস, তাতে করে হলুদ সতর্কবার্তা রয়েছে বৃষ্টির, ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জেলায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই হলুদ সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। অর্থাৎ উত্তরবঙ্গে যেরকম বৃষ্টিপাত হবে, তার সাথে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত বজায় থাকবে। উত্তরবঙ্গে যদিও বৃষ্টিপাত জারি রয়েছে, যেরকম দেশের উত্তর পূর্ব ভারতে বৃষ্টি রয়েছে, বর্ষার মরশুমে লাগাতার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, ঠিক সেই রকম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেরকম বৃষ্টিপাত পরিলক্ষিত হবে, তার সাথে দক্ষিণবঙ্গের মানুষজনের জন্য থাকছে এবার স্বস্তির খবর। হাঁসফাঁস অবস্থা গরমে এবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কথা বলবো, এই মুহূর্তে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল টেলিফোন লাইনে। অঞ্জনদা, এই যে আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টির হলুদ সতর্ক বার্তা, তাতে করে কতটা স্বস্তি নেমেছে জনমনে, কি জানতে পারছো? দেখো, আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, এছাড়াও পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। যেখানে কোনো সতর্কবার্তা নেই সেগুলি হলো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা। আর 15 তারিখে দার্জিলিং এ, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 16 তারিখ এবং 17 তারিখ ও 18 তারিখ এই দিনগুলিতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। আজ মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আর 15 তারিখে উত্তরবঙ্গের একই অবস্থা থাকবে, মালদা, দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে সব কটা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে। আর 17 তারিখ এবং 18 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই 19 তারিখ এবং 20 তারিখের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ভাবে। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে এই সিজনে থেকে অনেক কম, অর্থাৎ 34% থেকে 56% ঘাটতি চলছে বৃষ্টিপাতে। আর -34% বৃষ্টিপাতের ঘাটতি চলছে পূর্ব বর্ধমান এবং হুগলিতে। -56% বৃষ্টির ঘাটতি চলছে নদিয়া ডিস্ট্রিক্টে। দক্ষিণবঙ্গের সমুদ্র লাগোয়া ডিস্ট্রিক্টগুলোতে বৃষ্টিপাতের ঘাটতি সর্বোচ্চ -50 থেকে 55%। হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা এই ডিস্ট্রিক্টগুলোতে এই সিজনে -34% থেকে -36% পর্যন্ত ঘাটতি রয়েছে বৃষ্টিপাতে। একটি মনসুন অক্ষরেখা রয়েছে রাঁচি, বালেশ্বর হইতে পাস করে সিজি বেঁকে পূর্ব মধ্য দিয়ে বে অফ বেঙ্গলে প্রবেশ করছে। এই চক্রবর্তী দেখা যাচ্ছে এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে এই সাইক্লোনটি সার্কুলেশন রয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে 9 কিলোমিটার থেকে দূরে এবং 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চল। এর ফলে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উড়িষ্যা এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যগুলিতে। অঞ্জনদা, এই বৃষ্টিপাতের যে সতর্ক বার্তা এই মুহূর্তে দেওয়া হচ্ছে, তা কতদিন পর্যন্ত থাকবে এবং এই বৃষ্টির সম্ভাবনা কতদিন অবধি থাকছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে? দেখো, এই সপ্তাহ অর্থাৎ 18 তারিখ পর্যন্ত এই সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া এবং মৎস্যজীবীদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মৎস্যজীবীরা কিন্তু এই আবহাওয়া দপ্তরের খবরের উপর নির্ভর করে কিন্তু মাছ ধরতে যান। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৎস্যজীবীদের 18 তারিখ পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী কোন জায়গায় যেন মাছ ধরতে না যায়। পাশাপাশি যে সমস্ত জায়গায় বিক্ষিপ্ত থেকে অতি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত যে সমস্ত ঝাড়খণ্ড এলাকার সীমান্ত এলাকায়, সেখানে যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে তারা যেন সতর্ক থাকে
পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ত্রিপল এবং কিছু খাবার কিন্তু জোগাড় করে রাখা হচ্ছে। যদি কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটে তাদের কাছে যেন ত্রিপল এবং খাবার যেন পৌঁছে যায়, সেই জন্য। একেবারে তাই। অনেক ধন্যবাদ অঞ্জন দা তোমায়। কথা বলছিলাম ইতিমধ্যেই অঞ্জন শুকুল ছিলেন টেলিফোন লাইনে। ঝড় বৃষ্টির হলুদ সতর্ক বার্তা থাকছে, অন্তত পক্ষে সপ্তাহব্যাপী এই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, সে কথাই জানালেন অঞ্জন শুকুল। ছোট্ট একটা বিরতি নেব, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন।